বিজেপির মিছিল ছিল। আমাদের কবিরা পার্টি অফিসে বেরিয়ে দলের প্রচার করছে, সেই মিছিল থেকে দলের বোতল ইট পাটকেল ছুঁড়েছে। শুধু তাই নয়, বিজেপির লোকেরা দেখুন গিয়ে পার্টি অফিস, আমি কি বলবো, আপনার নিজের ছবিটা তুলুন না, পার্টি অফিসের ভেতরে রক্ত দাগ পড়ে আছে কিনা, রক্ত পড়ে আছে কিনা তুলুন না, পার্টি অফিসে মোটরসাইকেল ভাঙচুর করেছে বলুন না, আমাদের প্রচারের টোটো গাড়িটাকে ধুয়ে ফেলে দিয়েছে দেখুন না, এটাই তো আমাদের বক্তব্য। তারই প্রতিবাদে অবরোধ করেছে। এদের দ্বিতীয় দফার ভোটের আগে জায়গায় জায়গায় অশান্তি। নাদনঘাট থানা এলাকায় তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির প্রার্থীকে নিয়ে প্রচারের সময় তৃণমূলের পার্টি অফিসেই হামলা চালানো হয় বলেই অভিযোগ। পরিস্থিতি, তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে হামলা চালায় বিজেপি এবং সেরকমই অভিযোগ করছে তৃণমূল। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে। রানা, একেবারেই যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে এই যে সমুদ্রগড় নসরতপুর এখানেই কিন্তু বিজেপির একটি মিছিল ছিল এবং সেই মিছিল যখন আসছিল এই যে তৃণমূল পার্টি অফিস দেখছি, আমার সহকর্মী অতনুকে বলবো দেখানোর জন্য যে এই তৃণমূল পার্টি অফিসেই হামলা চলে বলে অভিযোগ এবং তাদের অভিযোগ এখানে যে বাইকগুলি রয়েছে সেগুলো ভাঙচুর করা হয়েছে, পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে সেই অভিযোগ এবং সেই ছবি দেখা যাচ্ছে যে মহিলা বিজেপি যে কর্মী রয়েছে, মহিলা কর্মী, তারা কিন্তু এই পার্টি অফিসে ভাঙচুর চালায় সেরকম তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এখানে একটি প্রচার গাড়ি রয়েছে, সেই প্রচার গাড়িটাও দেখাচ্ছি যে এখানে একেবারে তৃণমূলের প্রচার গাড়ি, সেই প্রচার গাড়ি সেটা ভেঙে পড়ে রয়েছে। এরপরেই এই এলাকার যিনি প্রার্থী রয়েছেন স্বপন দেবনাথ, তিনি কিন্তু ঘটনাস্থলে চলে আসে এবং ঘটনাস্থলে চলে আসার পরেই তিনি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগরে দেয়। তিনি এখানে কর্মীদের উদ্দেশ্য করে বলে এবং কেন্দ্র বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন যে কেন্দ্র বাহিনী কেন রাখা হয়েছে, তারা কি কাজ করছে, একবারে ক্ষোভ উগরে দিয়ে বলে যতক্ষণ না পর্যন্ত এই দুষ্কৃতীদের ধরা হবে তিনি পথ অবরোধ শুরু করবে। পথ অবরোধ শুরু করে এবং তারপরে বিশাল কেন্দ্র বাহিনী আসে এবং কেন্দ্র বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এবং সেখানে বারবার করে স্বপন দেবনাথকে ক্ষোভ উগরে দিতে দেখা যায়। তিনি বলেন যে কেন্দ্র থেকে এত কেন্দ্র বাহিনী এলো, তা সত্ত্বেও কেন্দ্র বাহিনীর সামনে এইভাবে ভেঙে ফেলা হয়েছে এবং সেই ছবি একেবারে দেখা যাচ্ছে যে মোটর বাইক কিভাবে ভাঙচুর করা হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রথমে তৃণমূল পার্টি অফিস থেকেই হামলা চালানো হয়েছিল। তবে তৃণমূলের যেটা অভিযোগ যে একেবারে কেন্দ্র বাহিনী থাকা সত্ত্বেও এত বড় মিছিল থেকে হামলা চালানো হলো, তাহলে কেন্দ্র বাহিনী কি করছে এবং ঘটনার শেষে কেন্দ্র বাহিনী এসেছে এবং সেখানেই তার ক্ষোভ এবং তিনি শেষ পর্যন্ত বলেন যে এই যে ছবি দেখা যাচ্ছে, বাইক পড়ে রয়েছে, টোটো রয়েছে, এগুলোকে এখানে এখন রাখা হবে, অত ডেমোইস এখানে রেখে দেওয়া হবে যাতে সাধারণ মানুষ এই যে রাস্তা দিয়ে আসার সময় তারা যেন দেখতে পায় যে কিভাবে তৃণমূল পার্টি অফিসের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে তোমাকে বলে রাখি যে বিজেপির তরফ থেকেও নাদনঘাট থানাতে কিন্তু বিক্ষোভ দেখায় এবং সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে যে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এই তাদের ওপর হামলা হয়েছে। অর্থাৎ একদিকে তৃণমূল কেন্দ্র বাহিনীকে দোষারোপ করছে, ক্ষোভ উগরে দিচ্ছে, অন্যদিকে বিজেপি রাজ্য পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়ে যে পুলিশ থানা রয়েছে নাদনঘাট সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। পরিস্থিতি এই মুহূর্তে থমথম হলেও একটা উত্তেজনা রয়েছে এবং বিভিন্ন এলাকায় কেন্দ্র বাহিনী রয়েছে এবং ইতিমধ্যেই কেন্দ্র বাহিনী এলাকায় এলাকায় রুট মার্চ শুরু করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।